Assalamu alaikum guys. I am Master Alaou from Saudi Arabia. আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিশেষ করে বাংলাদেশ এবং কলকাতা। আমার বাংলাদেশী ভাইদের জন্য এবং কলকাতার বন্ধুদের জন্য, ভাইদের জন্য যারা কিনা সৌদি আরবিয়াতে থাকেন এবং বাড়িতে যাবেন বা আসবেন, তো টিকিট কিভাবে কাটবেন, কোথা থেকে কাটবেন, কিভাবে কাটলে অল্প পয়সায় আপনারা টিকিট কাটতে পারবেন, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আজকে। আর কিভাবে পিএনআর নাম্বার দিয়ে আপনারা টিকিট চেক করবেন, আপনাদের টিকিটটা কনফার্ম হয়েছে কিনা, সেই সমস্ত কিছু আজ প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন দেখা যাক। প্রথম যেখান থেকে আমরা সার্চ করব ফ্লাইটগুলো, সস্তাতে সস্তাতে যেখান থেকে আমরা ফ্লাইটগুলো পাবো, দেখতেই পাচ্ছেন আমি গুগলে গেছি, জেদ্দা টু কলকাতা ফ্লাইট। ঠিক আছে, তো এখানে গিয়ে আপনারা উইগো এখানে ক্লিক করবেন। দেখুন পেজটা খুলছে, নেটওয়ার্কের একটু প্রবলেম। হ্যাঁ, দেখুন পেজটা খুলে গেছে। তো এখানে আপনি ডেট দিয়ে দেবেন। ডেট ফর এক্সাম্পল 12 তারিখে আপনি যাবেন, আর রিটার্ন করবেন আপনি 4 তারিখ নভেম্বরের। তো মোটামুটি 50-55 দিনের একটা টাইম পিরিয়ড। তো সার্চ ফ্লাইট করলাম আমি। দেখুন নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। দেখুন অনেকগুলো ফ্লাইট আর তাদের প্রাইস বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর ফ্লাইট। আচ্ছা, প্রথমে আমি ইন্ডিয়ান যে সমস্ত এয়ারলাইন্সগুলো আছে, যেমন ইন্ডিগো, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগো 1831 রিয়াল, এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়ালে কনভার্ট করা আছে। এখানেও দেখছেন ইন্ডিগো, যেটা কিনা বোম্বে, মুম্বাই ভায়া হয়ে তারপর কলকাতা যাচ্ছে। তেমনি এয়ার ইন্ডিয়া, এরকম অনেকগুলো ইন্ডিয়ান যেগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মোটামুটি 1800 টাকার উপরে। প্রত্যেকটা ফ্লাইট যেটাই নিন না কেন 1800 টাকা, 1900 টাকার নিয়ারেস্ট। তো আমরা যাব বাংলাদেশ হয়ে। ঠিক আছে, আমরা যাব কোথায় হয়ে? বাংলাদেশ হয়ে। আপনারা দেখুন এখানে বাংলাদেশের ফ্লাইটের দাম কত, মাত্র 1351 টাকা, মাত্র 1351 টাকা। এখানে আমরা ট্যাপ করব। এবার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, একদম উপরটাতে সিলেক্ট করবেন, উপরটাতে সিলেক্ট করবেন। আচ্ছা, এবার ভিউ ফ্লাইট ডিটেলসে যাবেন। এখানে আরো একটা সুবিধা আছে বাংলাদেশের ফ্লাইটগুলোর, দেখেছেন? এখানে লক্ষ্য করবেন আপনারা, চেক ইন ব্যাগেজ 50 কেজি, যেখানে ইন্ডিয়ানগুলো কত দিচ্ছে? মাত্র 25 কেজি, 30 কেজি ম্যাক্সিমাম। আপনি এখানে 50 কেজি পর্যন্ত লাগেজ আপনি ক্যারি করতে পারবেন, যেটা কিনা আমাকে খুবই প্রভাবিত করেছে। তো তারপর আপনি এখানে গিয়ে আপনার নাম, মোটামুটি টাইটেল, নাম, সারনেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট কান্ট্রি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, এক্সেট্রা এক্সেট্রা, সৌদির মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে আপনি বুক করতে পারবেন। তো আমি প্রেফার করব আপনাদেরকে, আপনারা যারা কলকাতার বাসিন্দা আমার মতন, তারা ডাইরেক্ট মুম্বাই থেকে, মুম্বাই ভায়া না করে, কারণ এখান থেকে কলকাতার ফ্লাইট নেই, খুবই রেয়ার, একদম নেই বললেই চলে। সেক্ষেত্রে কলকাতার ফ্লাইট যখন নেই, সেক্ষেত্রে বাংলাদেশ ঢাকা হয়ে ভায়া হয়ে আসাই বেটার আমার মতে।
কারণ সেক্ষেত্রে সময়টাও কম লাগছে, তারপর আপনার পয়সাটা অনেকটা সাশ্রয় হচ্ছে। মোটামুটি ধরে নিন 400 টাকাও যদি আপনার সেভ হয়, 400 রিয়াল মোটামুটি 8-9 হাজার টাকা একটা ব্যাপার। তো আমি আজকে টিকিট কেটেছি এখান থেকেই, আর বাংলাদেশ বিমানের টিকিট কেটেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন। হুম, দেখুন বিমান বাংলাদেশ ফ্লাইট 12 সেপ্টেম্বর কনফার্মেশন, ঠিক আছে? তো টিকিটটাও দেখিয়ে দিলাম, টিকিটের প্রাইসটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখুন 1351 টাকা টিকিটের প্রাইস, আর 1473 টাকা পেমেন্ট ফি, টোটাল, সরি, 122 টাকা পেমেন্ট ফি, টোটাল 1473 টাকা। যেখানে ইন্ডিয়ান ফ্লাইটগুলো মোটামুটি 2000 টাকা, 2000, 1900, 2000 এরকমই পড়ছিল। তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু জানকারিগুলো আপনাদেরকে দেবো বলেই ভিডিওটা করা। তো সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন। আচ্ছা, এবার যেটা, যে টিকিটটা আমার কনফার্ম হয়েছে কিনা, সেটা আমি কিভাবে দেখব? দেখুন, এবার আমরা চলে আসব বিমান বাংলাদেশ। এখানে এসে আমরা দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানে আমরা চাপ দেব। ভেরিফাই হচ্ছে। দেখুন এখানে গিয়ে PNR 6 কোড ডিজিট আর সারনেম, এখানে যে পিএনআর নাম্বারটা আছে সেটাই আমরা দিয়ে দেবো। যে আমি প্রথমে একবার চেক করেছিলাম, তো পিএনআর নাম্বারটা দিয়ে দিলাম, সারনাম মন্ডলটা দিয়ে দিলাম। দেখুন এবার সার্চ করব। দেখুন, সঙ্গে থাকুন। দেখুন, থ্যাংক ইউ ফর চুজিং বিমান বাংলাদেশ, সাকসেসফুলি বুকিং ইউর ট্রিপ, চেক ইনবক্স অ্যান্ড সাম, ঠিক আছে? দেখুন কনফার্মড, দেখেছেন? তো এই ছিল আজকের জানকারি। আমার নাম আলাউদ্দিন মন্ডল, টিকিট নাম্বার সব কিছুই। তো এই আজকের বিষয়। তো জানকারি যদি আপনাদের সহায়ক করে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।